হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে ইনফরমেশন দেব সেটা হচ্ছে সি ডবল এ একটি বড় বিল, যেটা 2019 সালে 11ই ডিসেম্বর আমাদের পার্লামেন্টে বিলটা পাস করা হয়েছে। তো এই বিষয় নিয়ে কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী একটি নোটিশ দিয়েছেন যে লোকসভা ভোটের আগেই গোটা রাজ্যে প্লাস গোটা দেশে সিএএ লাগু করা হবে। তো চলুন এই বিষয়ে একটু আপনাদেরকে নোটিশ দেখাই। তো দেখুন, আমি স্ক্রিনে দেখাচ্ছি সিএএ এর মূল উদ্দেশ্যটা কি, আইনটা কি। দেখুন, আমি একটু পড়ে শোনাচ্ছি। সি এর প্রধান বৈশিষ্ট্য, এই আইনটি তার নাগরিকত্ব আইন, মানে এই আইনটি তার নাগরিকত্ব আইন 1955 সংশোধন করার উদ্দেশ্যে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে ভারতে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান অবৈধ অভিবাসীদের অনুমতি দেওয়ার জন্য সিএএ আইন পাস করেন। তো এখানে বুঝতেই পাচ্ছেন যে এখানে হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান এই 6টা ধর্মের কথা উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু মুসলমানের কথা উল্লেখ নেই, অর্থাৎ মুসলমানকে এই নাগরিকত্ব দেওয়া হবে না। দেখুন, পুরো বিষয়টা একটু দেখুন, না তো বুঝতে পারবেন না বিষয়টা। তো হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের অবৈধ অভিবাসীদের অনুমতি দেওয়ার জন্য সিএএ আইন পাস করেন। তো তারপর দেখুন, আমি একটু নিচে স্ক্রল ডাউন করছি। সিএএ নীতি কি দেখুন, 31শে ডিসেম্বর 2014, 31শে ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে প্রবেশকারী অবৈধ অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য সিএএ পাস করা হয়েছিল। তো দেখুন, একই বিষয়টা একই। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানের মতো 6টি ভিন্ন ধর্মের অভিবাসীদের জন্য আইন পাস করা হয়। মানে এই 6টি জাতির জন্যই কিন্তু আইনটা পাস করা হয়। তারপর দেখুন, স্ক্রল ডাউন করছি, তার নিচে দেখুন দেখা যাচ্ছে লোকসভা ভোটের আগে সিএএ বড় ঘোষণা খোদ শাহের, মানে আমাদের যে গৃহমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি লোকসভা ভোটের আগে সিএএ এটা সারা দেশে লাগু করার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের হিন্দু সহ 6টি সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব দিতেই আনা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। তো দেখুন, ওদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই কিন্তু এই বিলটায় যারা এসছে 31শে ডিসেম্বর 2014 সালে আগে, যে সমস্ত এই 6টি সম্প্রদায় এসছে, মানে মুসলমান আসলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে না, অর্থাৎ এই 6টি সম্প্রদায় যদি আসে তাহলে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। তো সেটা এখানে বলা হয়েছে। তারপর দেখুন নিচে বলছে 2019 সালে এই আইনটি সংসদে অনুমোদন পেয়ে তৈরি হয়েছিল, তবে এই আইনের নিয়ম তৈরি হয়নি এতদিনে। তো দেখুন, এটা 2019-এ কিন্তু এটা সংসদে পাস করা হয়েছে, প্রায় 4 বছর হয়ে গেল। এটা কিন্তু এখনও কার্যকর এবং কিভাবে এটা নিয়ম কানুন সেটা কিন্তু এখন পর্যন্ত তৈরি করা হয়নি। নিশ্চয়ই এখন মনে হয় এটা সমস্ত কার্যকলাপ তৈরি করা হয়ে গেছে। এই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ডিক্লার দিয়েছেন যে লোকসভা ভোটের আগেই তিনি এটা কার্যকর করবেন। তারপর দেখুন, আমি একটু স্ক্রল ডাউন করছি নিচে। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার নিজেই জানিয়ে দিলেন লোকসভা ভোটের আগেই কেন্দ্রীয় নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হবে দেশে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে লোকসভা ভোটের আগেই কিন্তু এই আইনটি কার্যকর করা হবে, অর্থাৎ 2024 সালে যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের আগেই এটা কার্যকর করা হবে। এর আগে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেছিলেন 7 দিনের মধ্যে
CAA কার্যকর হবে বাংলা তথা গোটা দেশে। দেখুন, বাংলা তথা গোটা দেশে এটা কিন্তু কার্যকর করা হবে। শান্তনু ঠাকুর বলেছিলেন যে 7 দিনের মধ্যে এটা কার্যকর করা হবে। তবে সেই 7 দিন পার হয়ে গিয়েছে। অবশ্যই এর মাঝে শান্তনু দাবি করেছিলেন ভুল করে 7 দিনের সময়সীমা দিয়েছিলেন তিনি। তো দেখুন, তিনি ভুল করে 7 দিনের সময়সীমা দিয়েছিলেন, তবে দাবি করেছিলেন শীঘ্রই CAA কার্যকর হবে। এবার কার্যত তার কথাতেই যেন আজ সিলমোহর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ তার কথাটাকেই মান্যতা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ নিজেই তিনি বললেন যে এবার আমরা সারা দেশে NRC লাগু করব। CAA, এটা হচ্ছে CAA। তবে NRCরই একটি ধাপ, NRC CAA। তো দেখুন, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা, আপনাদেরকে এবার আমি পরিষ্কার করে যেটা বোঝাই, যে যারা আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে মুসলমান বাদে 2014 31শে ডিসেম্বর 2014 এই তারিখের আগে মুসলমান বাদের যেই 6টি সম্প্রদায় আমি উল্লেখ করলাম, সেই সম্প্রদায়ে যারা এসছেন ভারতবর্ষে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু মুসলমান যদি আসে তাহলে কিন্তু তাকে নাগরিকত্ব দেওয়া হবে না। তো এটা একটা বড় বিষয় যে ওই 6টি সম্প্রদায় যদি তারা নাগরিকত্ব পায় তো মুসলমান কেন পাবে না? এই নিয়ে আপনারা জানেন যে COVID-19 অর্থাৎ করোনা ভাইরাসের আগে বিভিন্ন আন্দোলন হয়েছে CAA এই আইনের বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় রেল অফিস, আদালত সমস্ত কিছু এই তছনছ করে দিয়েছিল জনগণ। বড় বড় জায়গায় আগুন ধরিয়ে দিয়েছিল। তো একটাই ক্ষোভ এটার যে মুসলমানরা কেন নাগরিকত্ব পাবে না? অন্য সম্প্রদায় যদি পায় তো মুসলমানরা কেন পাবে না? তো এটাই ছিল আজকের বিষয়, ভিডিও এটা। তো ভিডিওটা NRC CAA বিষয়ে আপনাদেরকে কতটা সচেতন করতে পেরেছি একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তবে দেখুন, লোকসভা ভোটের আগেই যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তিনি উল্লেখ করেছেন যে লোকসভা ভোটের আগে CAA কার্যকর হবে, তো এই বিষয়ে CAA কার্যকর হওয়ার পরেই কিন্তু সেটা NRCর দিকে আস্তে আস্তে কিন্তু তিনি সম্পন্ন করার চেষ্টা করবেন। তা আপনারা ডকুমেন্টসগুলো অবশ্যই ঠিক করে রাখবেন। সমস্ত কিছু কাগজপাতি বিষয়ে আপনারা আপডেট থাকবেন। আমি কিভাবে ডকুমেন্টসগুলো আপনারা সিরিয়াল করে রাখবেন সেই বিষয়ে একটা ভিডিও দিব অবশ্যই। তো CAA বিষয়ে আপনাদেরকে একটু হলেও বোঝাতে পারলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।